বুকে এরা বড় তাহলে বিয়ে সাহেব এটা কি আপনার ছেলে? এটাই আমার ছেলে। এ কি অবস্থা, পাগল নাকি? একে তো আমার পছন্দই হচ্ছে না। পাঙ্কু পাঙ্কু এর সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেবো? হ্যাঁ এ যুগের ছেলে এমনই হয়। তাই বলে কি এমন মাথা নষ্ট ছেলে? না না বাবা, এই ছেলে আমার খুব পছন্দ হয়েছে। তাহলে তুমি যখন বলছো দেখি। বিয়ে আমার ছেলে এরকম না, পাঙ্কু একটা অভিনয় করছে, আসলে ছেলে খুব ভালো। অভিনয় করলে কি এরকম হয়? অভিনয় করলে না হলে একটু মুসান দিত, অন্য ভালো ড্রেস পরতো। এটা পরে ঠিক হয়ে যাবে, তাই আপনি চিন্তা করবেন না। ওয়াশরুম কোথায়? আমি ফেরে সব ওয়াশরুম এইদিকে। দেখ তুমি এখানে বসে থাকো। যাও যাও তাড়াতাড়ি ফ্রেশ হও। একে আর তোমার পছন্দই না। তুই মা বলছিস ওকে বিয়ে করবি, আমার তো পছন্দই না। তাহলে কি তুই সত্যি ওকে পছন্দ করিস? জি বাবা। ওকে, দেখা যাক। কি আপনার কিছু বলার আছে? আমি তো বললাম এর পরিবেশ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তাই হয়। কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, ঠিক আছে। নাও এখন পান করে আমাকে দেখে নাও। মাশাআল্লাহ, এরকম ছেলেই তো আমার পছন্দ। এ তো পারফেক্ট ছেলে বিয়ে সাহেব। আমি বলছিলাম না বিয়ে, দেখে দেখেন অনেক সুন্দর ছেলেটা কি। মাশাআল্লাহ, এই ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ কি বলে? হ্যাঁ এখন যে চরিত্রে আমাকে দেখে সেখনই ভালো লাগে। আমি এ বিয়ে করতে পারবো আমি না। এই ছেলেকে একবার না তিনবার বিয়ে করতে যাচ্ছি। না আমি এ বিয়ে করতে পারবো না রে। আমি বলেছি বিয়ে সাহেবের সব। আমি এ বিয়ে করতে পারবো না। না এই মেয়েকে বিয়ে করবো সমস্যা নেই। আমি বিয়ে করবো না। তুমি কি আমার সাথে চলে যাবে? বাবা তুমি এখনই আমাকে বিয়ে করে দাও। তাহলে আমি বিয়ে রাজি। বিয়ে করা। আমি বিয়ে করব না। আমি বিয়ে করব না। বিয়ে করলে ওর ওর মন মতো আমার বিভিন্ন ধরনের চরিত্র পাল্টাতে হবে। একটু আগে আমি অন্যরকম ছিলাম, ভালো লাগলো। আমি ড্রেস চেঞ্জ করে আসলাম, এখনো ভালো লাগলো। তাহলে কি করবি? আমি বিয়ে করতে পারবো না। আমি চলে যাবো। তুমি কি যাবে? না আমি এই মেয়ের সঙ্গে তোমার বিয়ে করবো। আমি বিয়ে করব না। তুমি থাকো। আমি বিয়ে করতে পারবো না। তাহলে কি করা যায়? বেশ, তাহলে কি করা যায়? আচ্ছা দেখা যাক। তুই জান পারবি কি? আচ্ছা, ঠিক আছে, এসব আসিতে। তুমি একটা কাজ করলে, তুমি এমন জায়গায় নিয়ে গেছো, ওই মেয়েটা কি বলে আমাকে পাঙ্কু হয়ে গেছি তাও পছন্দ করে, আবার স্মার্ট বয় হয়ে গেছি তাও পছন্দ করে। এ কি একে বিয়ে করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। তুই ওভাবে না চলে আসলে পারতি। কিভাবে আসবে? তোর যে স্বভাব না, তোকে চিড়িয়াখানায় বন্দি করে রাখার দরকার। আমার কি স্বভাব? আমি তো অনেক সুন্দর স্মার্ট। আমি তো স্মার্ট হয়েই আছি। খ্যাত তোমাকে আমি বলছি যে আমাকে বিয়ে করতে নিয়ে চলো। তোমার ভালোর জন্যই তো আমি চাইছিলাম যে তোমাকে বিয়ে করাই। আমার ভালোর জন্য তোমাকে করতে হবে না। তাহলে আজকের থেকে তোমার চিন্তা ভাবনা আমি বাদ দিয়ে দেবো। ওই মেয়েকে বিয়ে করলে দিনে দিনে রং পাল্টাতে হবে। আজকে এলেক সবুজ সাজতে হবে, ওমর সাজতে হবে, কালকে ওই হিরো আলম সাজতে হবে, তারপরের দিন ওই সালমান শাহ সাজতে হবে। দিনে দিনে সাজতে সাজতে আমি পাগল হয়ে যাবো। তাহলে তুই বিয়ে করবি না? না, পাগল হয়ে যাব। কাল আবার বলবে বানর হও, বানর হয়ে খেলা করা লাগবে। এই যন্ত্রণা আমি বিয়ে করতে পারবো না। ওই মেয়েটা খুব দূর, অনেক দূর। তাহলে তুই বানরই হ। হ্যাঁ তোকে চিড়িয়াখানায় রেখে আসবো, জনগণ টাকা দিয়ে দিয়ে তোকে দেখবে। তুমি বাবা এইগুলো আমাকে তুমি এইগুলো বলতেছো? তাছাড়া আমি কি বলতে পারি? বলো, সমস্যা নেই, বলো। কি রে আম্মু আজকে অত সুন্দর চা বানাইছে? আর সুন্দর চা তো।
দেখতে হবে না চাটা কে বানিয়েছে? তুমি এই বাড়িতে কেন? তুমি প্রথম পরীক্ষায় পাশ করেছো, সেজন্য দ্বিতীয় পরীক্ষা নিতে আসছি। তুমি চা বানাইছো? হ্যাঁ। আগে তাহলে আমি চাই খাইতাম না। হেই, তুমি বেরিয়ে যাও, আমার বাসা থেকে বেরিয়ে যাও। কই যাবো? বেরিয়ে যাও, আমার বাসা থেকে তুমি বেরিয়ে যাও। তুমি এখানে আছো কেন? তুমি বেরিয়ে যাবে। আমি যাবার জন্য আসিনি। তুমি বেরিয়ে যাও। না, বিয়ে করার জন্য আসছি, যাবার জন্য আসিনি। কে তোমাকে বিয়ে করবে? তুমি। আমি? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার করাই লাগবে বিয়ে। না, আমি বিয়ে করতে পারবো না। তুমি 2 মিনিটে বেরিয়ে যাও তো আমার বাসা থেকে। যাবো না তো। তোমারও তো তাহলে আমি তো বেরিয়ে যাচ্ছি। এই তুমি আমারও বাসায় আছো। আমি তোমাকে বিয়ে করতে আসছি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তো বিয়ে করব তোমাকে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি ছাড়া কে বিয়ে করবে? তোমার যন্ত্রণা আমি গলা কি ধরে নেবো? না, তুমি মারা যাবে তো। তুমি থাকো, আমি তো বেরিয়ে যাচ্ছি। রাত তো অনেক হয়ে গেল, এত রাত্রি কই যা থাকবো? যাই ম্যানেজ করি গে, নিচে শুই গে। আচ্ছা, তুমি উপরে থাকো, আমি নিচে শুচ্ছি। সকালবেলা উঠে বেরিয়ে চলে যাও। এ কি? তুমি থাকো, আমি উপরে যাচ্ছি। আবার আসছো এখানে? আমি একা থাকতে পারবো না, আমার ভয় লাগে। আসলে তুমি কি? হ্যাঁ, রাতটা থেকে চলে যাবো, আর ডিস্টার্ব করবো না। সকালবেলায় চলে যাবে। আচ্ছা, চলে যাবো। তোমার মুখ দিন আর দেখি না সকালবেলা। আচ্ছা। ভাইয়া, এটা কে? এটা আমার গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ। অনেক সুন্দর তো, দেখি মুখটা। মুখটা দেখা যাবে না, একটু কথা বলি। ও তো বোবা। ও বোবা? এটা দেখি। এই আপনি, এই পালাচ্ছে পালাচ্ছে। মা, তোকে তো আমি এই কয়েকদিন ঠিক মতো কাছেও পাই না, কিছু বলতে পারি না। কোথায় যে থাকিস তুই? এই থাকি বাসায়। ও, শুনলাম তুই নাকি ওই যে পাঙ্কু ছেলে বাড়ি গেছিলি নাকি? না না, মিথ্যা কথা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা একটু কথা বলি। শুনলাম মেয়েটা নাকি ঘুরে ফিরে ওই পাঙ্কু ছেলের বাসায় যায়, ওকে তো খুবই চয়েস করে। তাহলে কি করা যায় বলো তো? মেয়ে যখন রাজি, বিয়েটা দেওয়াই ভালো। তাহলে আমরা দুইজন যাই, ছেলের বাবার সঙ্গে কথা বলি, বিয়েটা ঠিক করে আসি। চলো যাই। হ্যাঁ, চলো। আসসালামু আলাইকুম। তাহলে বিয়ে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ে যেহেতু, বসো বসেন। বসো বসো। মেয়ে যেহেতু বারবার ঘুরে আপনার বাড়িতে আসছে, তো মেয়েটাকে তো আপনাকে দিয়ে দিতে হয়। দেখে দিন ফোন করে বিয়েটা সেরে দিই আর কি। এভাবে তো আর যদি বেশি দেরি করা যায়, হয়তো মানুষ লোকজন নানান কথা বলবে, নানান সমস্যা হতে পারে। ছেলে তো বিয়ে করতে চাইলে না, তারপর অনেক বুঝায়
মানে 50% তাকে রাজি করাইছে। আপনি আসছেন, খুব ভালো হয়েছে। কি তাহলে হ্যাঁ বিয়েটা আমরা সামনের মাসে দিয়ে দিই। সামনের মাসের শুভ 1 একটা তারিখে। এই যে ডিসেম্বর আছে, ডিসেম্বর শেষের জানুয়ারির 1ম তারিখে বিয়ে হ্যাঁ, হয়ে যায়। হ্যাঁ। ঠিক আছে, তাহলে ঠিক জানুয়ারি 1ম তারিখে। হ্যাঁ। তাহলে আলহামদুলিল্লাহ। বেটা আমরা যা ভুল ভাল বুঝে ওই পাঙ্কু জামাই ভাবে যা একটু ভুল করে ফেলছিলাম, ওটা কিছু মনে করা যাবে না। জি তাহলে ওই কথাই থাকলো, আমরা এখন আব্বা আসি। যেটা বলে সেটাই। ঠিক আছে, তুমি একটু ভালোভাবে চলাফেরা করো। ওকে আমার মেয়ে নিলে তুমি সুখেই থাকবে। তাই যে সুন্দর চাঁদের মতন মেয়ে, ওকে 10টা মেয়ের সঙ্গে তুলনা করলে 1 নম্বরে আসবে আমাদের মেয়ে। আচ্ছা ভাই, তাহলে আগামী জানুয়ারি 1ম তারিখে। ঠিক আছে। যেহেতু আপনার শুনলাম আর বাসায় কেউ নেই, ধানটাকে একটু যত্নে রাখবেন, একটু দেখে রাখবেন। সমস্যা নেই, ছোট মেয়ে। ওদেরই সব কিছু। হ্যাঁ। সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে ভালো ইনশাআল্লাহ খুব সুন্দর। ঠিক আছে। আসসালামু ঠিক আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসি তাহলে। খুদা ওই হাফেজ। 1 তারিখে। ঠিক আছে। আচ্ছা। ওকে। বাস তা দিলেন না। সুপ্রিয় দর্শক, আমাদের অভিনয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রমেশ ভাই চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।